সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হলাম আইসিটি টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে আরেকটি ক্লাস নিয়ে। আজকে আমি তোমাদের শেখাবো এই দ্বিতীয় ক্লাসে কিভাবে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তৈরি করতে পারবো। তো আজকে আমি তোমাদের শেখাতে যাচ্ছি যে 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট গঠন করো। তা আমরা মূলত কিভাবে অ্যালগরিদম গঠন করব এবং কিভাবে ফ্লোচার্ট গঠন করব এই বিষয়ে আমরা একটু তোমাদের শেখাবো আমি। তো তোমরা ধৈর্য সহকারে আমার ক্লাসটি উপভোগ করবে এবং ক্লাসটি মনোযোগ দিয়ে দেখলে আমি আশা করি তোমরা অবশ্যই অ্যালগরিদম এবং ফ্লোচার্ট পারবে। তো আমাদের আজকে প্রশ্নটা ছিল 3টি সংখ্যার যোগফল। এরকম আসলে মূলত 3টি সংখ্যার যোগফল, 4টি সংখ্যার, 2টি সংখ্যার, যে কোনো সংখ্যার যোগফল সংখ্যার হতে পারে, বা যে কোনো বয়স, ওজন বা যে কোনো কিছুর যোগফল, অর্থাৎ যে কোনো কিছুর যোগফল যদি আমাদের করতে বলে, সেটা 2টি, 3টি, 4টি এরকম আমরা যোগফল তখন করতে পারবো। একটা মূলত আমরা এই 3টি সংখ্যার যোগফল দিয়ে আমরা শিখবো কিভাবে আমরা অ্যালগরিদমটা তৈরি করব। তো যাই হোক, আমি অ্যালগরিদম শুরু করলাম। প্রথমে অ্যালগরিদমে আমরা লিখবো ধাপ 1, কারণ আমি এর আগের ক্লাসে বলছি অ্যালগরিদম মূলত ধাপ নির্ণয় করা, ধাপ বা স্টেপ। তোমরা যা ইংরেজি দিয়েও লিখতে পারো অথবা বাংলা দিয়েও লিখতে পারো। ধাপ 1-এ আমরা লিখবো শুরু। ধাপ 1-এ আমরা লিখবো শুরু, অর্থাৎ যে কোনো অ্যালগরিদম আমরা শুরু করলে আমরা প্রথমে ধাপ 1-এ শুরুই দেবো। ধাপ 2, তারপরে লিখবো ধাপ 2। ধাপ 2-এ তোমরা কি লিখবে? ইনপুট। ধাপ 2-এ আমরা লিখবো ইনপুট। এই যে ইনপুট। এখন আমাদের এখানে কয়টি সংখ্যার যোগফল বলছে? ধরেন 2টি সংখ্যা যদি বলে তাহলে আমরা ইনপুট ধরে নেব, ধরেন 2টা। 3টা হলে আমরা ইনপুট ধরে নেব 3টা। ধরে নিলাম আমরা ABC, যেহেতু আমরা 3টি সংখ্যা ধরছি, আমরা 3টি সংখ্যার যোগফল করবো, তাই আমরা 3টা সংখ্যা ধরে নিলাম AB এবং C। তো যাই হোক, এরপরে আমরা ধাপ 3-এ কি লিখবো? ধাপ 3 দিয়ে এরপরে আমরা লিখবো প্রসেস। আমাদের প্রসেসটা কি? এই 3টা সংখ্যা আমাকে কি করতে বলছে? যোগ, বিয়োগ, গুণন না ভাগ? আমাকে করতে বলছে যোগ। এই যে 3টি সংখ্যার যোগ, আমি যদি যোগ করতে বলে তাহলে আমরা লিখবো যোগফল। কথাটা লিখলেও হয়, না লিখলেও হয়। যোগফল S সমান S লিখে আমরা কি করব? এই 3টে সংখ্যা যোগ করে দেবো, A + B + C। তা ঠিক আছে, তোমরা বুঝতে পারছো যে যেহেতু আমাদের 3টি সংখ্যা যোগ করতে বলছে, তাহলে আমরা 3টি সংখ্যা যোগ করলাম। যোগফল S সমান A + B + C। এখানে সাম বা সামেশনও লিখতে পারি, নাহলে কি আমরা সংখ্যাটি S লিখলাম। এখন ধাপ লিখবো হলো ধাপ 4। ধাপ 4-এ আমরা এখন এটা প্রিন্ট করব। কি করব? প্রিন্ট, অর্থাৎ যেটা আউটপুট বলে আর কি। প্রিন্ট আমরা কি করব? এই S। এবং ধাপ 5-এ আমরা লিখবো হলো ধাপ 5-এ আমরা এটা শেষ। প্রোগ্রাম আমাদের শেষ হয়ে গেল। এইভাবে আমরা মূলত 3টি সংখ্যার অ্যালগরিদম করব। তো এইভাবে অ্যালগরিদম আমরা তৈরি করতে পারবো। এইভাবে আমরা এখন ফ্লোচার্ট কি তোমাদের আমি বলছিলাম যে ফ্লোচার্টটা মূলত হচ্ছে প্রবাহ চিত্র। ইংরেজিতে বলে ফ্লোচার্ট, বাংলায় বলে প্রবাহ চিত্র। তো প্রবাহ চিত্রটা কি? প্রবাহ চিত্রটা হচ্ছে এই প্রোগ্রামটাকেই আমরা শুধু চিত্রের মাধ্যমে উপস্থাপন করে দেবো। চিত্রটা কেমন? শুরু মানে স্টার্ট। তা আমি গত ক্লাসে তোমাদের বলছিলাম যে আমাদের স্টার্টের বৃত্তটা কেমন হবে? START, স্টার্ট মানে আমরা শুরু করলাম প্রোগ্রাম 2-এ। এখন আমরা আসবো এই দ্বিতীয় ধাপে, এটা লিখবো ইনপুট। ইনপুটটা নিচ্ছে আমাকে সামান্তরিক কাট করতে হবে, তাহলে এখানে লিখবো INPUT ইনপুট A, B, C। ইনপুটের তৃতীয় ধাপে আমরা লিখবো প্রসেস। ইনপুটের তৃতীয় ধাপে আমরা লিখবো এখন প্রসেস। তো প্রসেস আমাদের কিভাবে লিখতে হয়? প্রসেসটা আমরা এইভাবে লিখবো। প্রসেস হলো S সমান A + B + C। তারপরে আমাদের ধাপটা আসতেছে আউটপুট আমাদের কেমন? সামান্তরিকের মতো। আউটপুট আমাদের হচ্ছে সামান্তরিকের মতো। এখানে লিখবো প্রিন্ট, PRINT, প্রিন্ট লিখবো S। তারপরে ধাপটা আমাদের হচ্ছে শেষ। এখানে আমাদের ইন্ট মানে হচ্ছে শেষ। তো এই হচ্ছে মূলত আমাদের ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র। তা ফ্লোচার্ট আমাদের তৈরি করতে শিক্ষার্থীবৃন্দ, তোমরা অ্যালগরিদম যা তৈরি করবে, ফ্লোচার্টটা শুধুই চিত্রের মাধ্যমে ওইটা উপস্থাপন করে দিবে, তাহলে তোমাদের ফ্লোচার্ট তৈরি হয়ে যাবে। এখন এইভাবে আমরা যে কোনো সংখ্যার যদি আমাদের ফ্লোচার্ট তৈরি করতে পারে যোগফলের, আমরা এইভাবে ফ্লোচার্ট তৈরি করব। আর ফ্লোচার্টটা দেখে তোমরা বুঝতে পারছো। আর আমরা মূলত এই S সমান A + B + C, এখানে এটা 3টি সংখ্যা যোগের, এখানে ইনপুট যা ধরা আছে সেটা যোগ করা আছে, যার জন্য আমরা এটা বুঝতে পারবো এটা 3টি সংখ্যা যোগের ফ্লোচার্ট। এখানে এই প্রসেস থেকে বুঝবো এটা 3টি সংখ্যার যোগফলের অ্যালগরিদম। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, এইভাবে যে কোনো সংখ্যার যোগফল যদি আমাদের পরীক্ষায় চায়, সেটা সংখ্যার যোগফল হলে আমরা এইভাবে যোগ করে দেবো। সেটা 2টি হতে পারে, 3টি হতে পারে, 4টি সংখ্যার যোগফল হতে পারে। তো যাই হোক,
প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি তোমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সম্পর্কে বুঝতে পারছো। যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি উপকৃত হব। এবং সেই সাথে আমার চ্যানেলটির সঙ্গে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং আমাকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ প্রদান করবে। এই আশাটুকু রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, ধন্যবাদ।